একটা সময় ছিল যখন বাংলার মানুষরা গর্ব করে বলতো আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি। কিন্তু আজ সেই বাঙালিরাই হিন্দিতে ভিডিও বানাচ্ছে। কেন বাংলায় ভিডিও বানালে দেখবে 50 জন আর হিন্দিতে 50,000? এই কথাটা কতটা সত্যি? আর আসলেই কি বাংলার অডিয়েন্স কম, নাকি এর পিছনে অন্য কোনো রিয়েলিটি আছে? তুই যখন স্টার্ট করলি প্রথমত তুই হিন্দি কেন চুজ করলি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর? তোর এতদিনে তুই দেখে কি বুঝলি হিন্দি কমিউনিটির ইউটিউবাররা কত মোটামুটি আর্নিংস করে? আসো আজকের ভিডিওতে এটাই জানবো। বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা, যা দিয়ে আজও 30 কোটিরও বেশি মানুষ কথা বলে। বড় বড় টেক কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, মেটা এদের লিস্টেও বাংলা ভাষা রয়েছে। এমনকি বিশ্বের বেশিরভাগ কথা বলার ভাষাও বাংলাকেই ধরা হয়। মানে সোজা কথায় বলতে বাংলা ভাষা অতটাও আন্ডাররেটেড না যতটা আমরা ভাবি। তাহলে কেন বাঙালিরা হিন্দি ভিডিও করছে? বাংলাতে কি ভিউয়ার্সরা কম? দেখো, একটা নর্মাল এস্টিমেট করলেও যদি 30 কোটি মানুষও বাংলা জানে বোঝে, তো মিনিমাম 20 কোটি লোক তো আছেই যারা ইউটিউবে বাংলায় ভিডিও দেখার জন্য আছে। 20 কোটি ইউটিউবে হবে 20 মিলিয়ন। তোমাদের মোটিভেট করার জন্য দেখো, বাংলার একটা রিয়েলিটি শো টিভি চ্যানেল জি বাংলা, যার ইউটিউবের সাবস্ক্রাইবার 19 মিলিয়ন। এরপরেও যারা যারা ভাবে যে বাংলায় ভিডিও দেখার অডিয়েন্স নেই, তাদের আর কিছু বলার নেই। যেমন বাংলার 1 নাম্বার ক্রিয়েটারেরও বর্তমান সাবস্ক্রাইবার 4 মিলিয়ন, আর তার সব ভিডিওতেই এভারেজ 2-3 মিলিয়ন করে ভিউজ আসে, যেটা সাবস্ক্রাইবারের সাথে দেখলে খুব একটা খারাপ না। আর এত কিছু জানার পরও কিছু কিছু লোক এখনো হিন্দিতেই ভিডিও করছে কেন? 1 নম্বরে আছে গ্লোকাস, যার আসল নাম সোহম দে, বাড়ি কলকাতায়। ইউটিউব 2017 সালে প্রথম খোলার পর ছোট ছোট ভিডিও দিতে দিতে পরে হিন্দি ক্রিয়েটারদের নিয়ে ডকুমেন্টারি ভিডিও দেওয়া শুরু করে, আর আস্তে আস্তে সেটাই কন্টিনিউ করতে করতে আজ তাকে সেই ডকুমেন্টারি ভিডিওর জন্যই সবাই চেনে। আর কিছুদিন আগেই তার 100K সাবস্ক্রাইবার পূরণ হওয়াতে হিন্দি কমিউনিটিতেও তার নাম চর্চায় এসে যায়। মানে বর্তমান গ্লোকাসের গ্রোথ এগিয়েই যাচ্ছে, কারণ নেক্সট যে আছে তার চ্যানেল আর তার চ্যানেলের গ্রোথ দুটোই চুল ছিঁড়তে গেছে। BM টেক, আসল নাম বুবাই মন্ডল, বাড়ি কলকাতা। ইউটিউব চ্যানেল 2018-তে খোলার পর প্রথম 2টা ভিডিও বাংলায় করে তারপর সেও হিন্দিতে সুইচ করে যায়। हेलो फ्रेंड्स, আমি বুবাই, আপনারা দেখছেন বুবাই ভিকে ইউটিউব চ্যানেল। তো दोस्तों, आप एक नया क्रिएटर हो, आपको पता नहीं है। আর সেই সময় ইউটিউবে চ্যানেল গ্রোথ টিপস, অনলাইন আর্নিং, এডিটিং টিউটোরিয়াল এইসব কন্টেন্টের জন্য কিছুদিনের মধ্যে ভাইরাল তো হয়ে যায়। অনেক কয়টা ভিডিওতে মিলিয়ন ভিউসও আসে, কিন্তু আজকের দিনে সেই চ্যানেল খুলে দেখলে পুরোই ডেড। 5 লাখ সাবস্ক্রাইবার থাকার পরও বেশিরভাগ ভিডিওতেই 1K ভিউসও আসে না। 3 নম্বরে আছে সোনা দে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যার ইনস্টাগ্রামের ফলোয়ার্স 9.8 মিলিয়ন। তোমরা কোথাও না কোথাও তো দেখেছই, কিন্তু এটা কি জানতে যে ও বাঙালি? কমেন্টে বলো। আর কি কোইন্সিডেন্স, 3 জনেরই বাড়ি কলকাতাতেই। যাই হোক, তো সোনাদেরও রিলস ভিউজ বর্তমান অবধি ঠিকঠাকই আছে, আর আমার মনে হয় না যে এর কোনোদিন ডাউনফল হবে। আর আই নো আমি এটা কেন বলছি তোমরা ভালো করেই জানো, কারণ এখানে কেউ বাড়ি, মাতৃভাষা বা কাস্ট কোনোই দেখতে আসবে না। যেটা দেখতে আসে ছাড়ো, বাদ দাও। এবার আসল কোয়েশ্চেনটা আসে যে এরা কেন বাংলা ছেড়ে হিন্দি চুজ করলো। দেখো, একটা জিনিস না বললেই না, যখন একটা মানুষ প্রথম ইউটিউব চ্যানেল শুরু করার কথা ভাবে তখন 90% লোকই কোথায় ফায়দা বেশি সেটাই দেখে। আর যদিও হিন্দি ভাষার তুলনায় বাংলা ভাষা অতটাও পিছিয়ে নেই, তাও হিন্দি ভাষা প্রায় সব জায়গার মানুষই একটু একটু জানাতে হিন্দি ভাষায় ভিডিও করলে ইউটিউব তাতে CPM-ও বেশি দেয়, মানে কস্ট পার 1000 ভিউজ। যেখানে তুমি একটা বাংলা ভিডিও করলে 1000 ভিউজে যত টাকা পাবে, হিন্দিতে তার একটু বেশি পাবে, কারণ তোমার ভিডিও বাংলায় হলে সেই ভিডিও দেখার অডিয়েন্সও বাঙালি হবে। আর এই বাঙালিদের অ্যাডস দেখিয়ে যে কোনো প্রফিট হবে না, সেটা ব্র্যান্ডসরাও খুব ভালো করেই জানে। তাই ব্র্যান্ডসরাও বাংলা চ্যানেলের উপর ইনভেস্ট না করে হিন্দি আর ইংলিশ চ্যানেলের উপরেই বেশি ইনভেস্ট করে, যার কারণে বাংলায় ভিডিও করলে কম টাকা, আর সেই সেম ভিডিও হিন্দিতে করলেই তার ডাবল। আর আরেকটা কথাও মানতে হবে যে তুমি যদি ইন্টারন্যাশনাল লেভেলে ভাইরাল হতে চাও, সেটা বাংলা ভাষা দিয়ে কোনোদিনই হবে না। তাহলে তোমাকে হিন্দি বা ইংলিশেই ভিডিও বানাতে হবে। এবার নিশ্চয়ই একটা কনক্লুশনে সবাই পৌঁছেছে, যে যা করছে করতে দাও, যার হিন্দিতে ভিডিও করার ইচ্ছে করুক, আর যার বাংলা সে বাংলায় করুক। প্রবলেম কোথায়? প্রবলেম আছে হিন্দিতে ভিডিও বানানোর জন্য তো লোক আছে, তারা তো হিন্দিতে ভিডিও বানাচ্ছেই, কিন্তু আমরা বাঙালি হয়ে জন্মেছি, আমরা কেন বাংলাতেই ভিডিও বানাতে পারছি না? আজ বাংলায় CPM কম, বাংলা ভাষা ইন্টারন্যাশনাল লেভেলেও যেতে পারেনি কেন? আমাদের জন্যই। যদি আমরা আজ বাংলাতেই ভিডিও করতাম, তাহলে হয়তো ব্র্যান্ডসরাও আসতো, আর এখানেও এত ভিউজ দেখে ইনভেস্টও বেশি বেশি করতো, আর CPM এরও কোনো পার্থক্য থাকতো না। যদি আজকে সবাই এক হয়ে কাজ করতাম, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে না হলেও হিন্দি ভাষার কাছাকাছি আসাই যেত। কিন্তু আজ তা না হয়ে আমাদের জন্যই বাংলা ভাষাটা এতটাই ছোট হয়ে গেছে যে আমরা ছাড়া আর কেউ এই ভাষা জানতেই চায় না। নিজে নিজেই প্রশ্ন করো, আমরা তো হিন্দি ভাষা জানি, বলতেও পারি, হিন্দিতে ভিডিও বই সবই দেখি, কিন্তু কেন হিন্দির লোকেরা বাংলা বলতে পারে না, এমনকি বুঝতেও পারে না? কেন বাংলা ভাষায় ভিডিও বই হিন্দির লোকেরা দেখে না?
বাই দ্য ওয়ে, আর এই ভিডিওতে যে তিনজনকে দেখানো হয়েছে তারা সবাই হিন্দিতে ভিডিও করলেও তাদের নিজের মাতৃভাষাকে লুকায়নি, বরং নিজের ভাষাকেই প্রমোট করেছে। তাই তাদের কোনো হেড নেই। এই ভিডিওতে শুধু এক্সাম্পল দেওয়ার জন্যই তাদেরকে দেখানো হয়েছে, আর একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য যে আমরা যে ভাষা নিয়ে জন্মেছি সেই ভাষা নিয়ে গর্বিত থাকা উচিত। আর তোমরা তোমাদের নিজের ভাষা নিয়েই বড় কিছু করার স্বপ্ন দেখো। যদি স্বপ্ন ঠিক থাকে তো কোনো ভাষাই তোমাকে আটকাতে পারবে না।